আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুসরণী 2.2 এর 27তম ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো আজকে ক্লাসে মূলত আমরা 7 এবং 8 দুটি অঙ্কের সমাধান করব। দেখো 7 নাম্বার কি বলছে, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো এখানে বলছে একটি দ্রব্য যদি 190 টাকায় কেনে এবং বিক্রি করে যদি 175 টাকা, সেক্ষেত্রে অবশ্যই আমাদের লস হচ্ছে, এখানে মানে ক্ষতি হবে, এবং সেই ক্ষতিটা কত শতকরা বের করতে বলছে। তো শুরুতে আমরা লিখবো এখানে কত টাকা ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা আমরা বের করে নিই। ক্ষতি লিখবো ক্ষতি সমান সমান কি আমরা জানি, ক্ষতি সমান সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য বেশি হবে বিক্রয় মূল্য কম হবে। এখানে তোমরা ইচ্ছা করলে সূত্রটা লিখতে পারো, লিখলে ভালো হয়, না লিখলেও হবে। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। দেখো ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 190 টাকা আর বিক্রয় মূল্য কত 175 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 190 মাইনাস বিক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। দেখো এখানে কি হচ্ছে, এখানে অবশ্যই আমাদের ক্ষতি হবে, কিন্তু কয় টাকা ক্ষতি হচ্ছে আমরা যদি বিয়োগ করি 5 হাতে আছে 1 8 আর আছে 9 15 টাকা কি হচ্ছে এখানে ক্ষতি হচ্ছে। এখন বলছে এই ক্ষতিটা শতকরা কত এটা বের করতে হবে। দেখো এই যে 15 টাকা আমাদের ক্ষতি হলো, এই ক্ষতিটা হচ্ছে কয় টাকায়, অবশ্যই আমাদের মূলধন ছিল কত 190 টাকা, অর্থাৎ 190 টা একটা প্রোডাক্ট কিনলো বা দ্রব্য কিনলো, সেখানে তার লস হয়েছে কত 15 টাকা লস হয়েছে। তার মানে আমরা লিখবো 190 টাকায় ক্ষতি হয় সমান সমান কত 15 টাকা। দেখো 190 টাকায় ক্ষতি হয় কয় টাকা 15 টাকা। এবার আমাদের শতকরা বের করতে বলছে, সো আমরা লিখবো অতএব 1 টাকায় ক্ষতি হয় সমান সমান কত, উপর হবে 15 নিচে হবে 190। অতএব যেহেতু শতকরা বলছে আমরা কি লিখবো 100 টাকায় ক্ষতি হয় উপরে 15 গুণ 100 নিচে হচ্ছে 190। দেখো এখানে আমরা একটু কাটাকাটি করবো, অনেকে কাটাকাটি করতে যা মানে কনফিউজড হয়ে যায়। এখানে আমরা শূন্য শূন্য কাটবো, দেখো আমরা সব থেকে সহজ হয়ে কাটি, শূন্য শূন্য কেটে দিলাম। এবার দেখো এবার নিচে আছে কত 19, তার মানে 19 হচ্ছে এমন সংখ্যা, এটাকে আমরা কাটতে পারতেছি না। তো উপর আছে 15 আর 10 আছে, তো এটা আমরা গুণ করবো, 15 আর 10 গুণ করলে কত হয় 150, আর নিচে আছে কত 19। এখন দেখো এটা আছে আমাদের উপরের লব বড় হর ছোট, তো এটাকে আমরা এখন সমস্ত করবো, অর্থাৎ মিশ্র ভগ্নাংশে কনভার্ট করবো। আমরা এখানে একটু ভাগ করে দেখাচ্ছি। দেখো 150 19, দেখো 19 দিয়ে যদি আমরা 150 কাটি 7 19 133, মেবি 7 19 দেখি গুণ করে একটু, 7 9 63 3 আর থাকে 6 7 থাকে 7 8 9 10 11 12 13 133। তার মানে আমরা 19 দিয়ে যদি 150 ভাগ করি 7 বার যায়, 7 বার কত হয় 133, বিয়োগ করে থাকে এখানে থাকে 7 1 4 1 17 থাকে। তার মানে আমাদের ভাগ এখানে কত আসে, এখানে আমরা লিখবো 7 সমস্ত 19টাকে আগে নিচে লিখবো 19 আর উপর আছে 17 এত টাকা। অতএব আমরা এটাকে লিখবো অতএব ক্ষতি, যেহেতু আমাদের শতকরা বের করতে বলছে, অতএব ক্ষতি সমান সমান 7 সমস্ত 19 উপরে 17, এখানে আমরা পার্সেন্টেজ দেবো। এটা হচ্ছে আমাদের মূলত 7 নং-এর আনসার। তো আমি এটাকে অবশ্যই মুছে দেবো, তোমরা ইচ্ছা করলে এটাকে খুব দ্রুত খাতা কলমে তুলে নাও। এবার আমরা নেক্সট অন অর্থাৎ 8 নং-এর সমাধান করব। দেখো 8 নম্বরে কি আছে, 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, অর্থাৎ 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, ধরো সাপোজ এখানে আমরা 100 টাকা মূল্যে ক্রয় করলো, সাপোজ ধরে নিলাম 25 মিটার কাপড়ের দাম যদি অনেক, আমরা মনে করলাম বা ধরে নিলাম
25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে, অর্থাৎ 100 টাকায় কিনলে সেই 100 টাকায় আবার কি করে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো, ধরো সাপোজ এখানে আমরা 100 টাকায় যদি 25 মিটার কাপড় কিনি, তারপর 20 মিটার কাপড় আবার যদি 100 টাকায় বিক্রি করি, তার মানে 5 মিটার কাপড় আমাদের থেকে যায়, তার মানে অবশ্যই আমাদের এখানে লাভ হবে, তাই তো? তো শুরুতে আমরা এই 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য আমরা 100 টাকা অথবা এক্স ধরেও করতে পারি। আমি মানে সহজ ওয়ে সব থেকে 100 টাকা ধরলেই ভালো হয়। সো আমরা শুরুতে লিখবো বা ধরে নেব 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য। এখন 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য যা হবে, 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কিন্তু আবার তা। এখানে বলছে কি 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো শুরুতে আমরা লিখবো ধরি বা মনে করি। এখানে 8 নাম্বার লিখলাম, ধরি বা মনে করি। মনে করি লিখি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান সমান 100 টাকা ধরলাম। আমরা ধরে নিলাম কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। এখন আমরা অঙ্কটা শুরু করি। তাহলে আমাদের 25, আমি এখানে আবার লিখছি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান সমান হচ্ছে 100 টাকা। এখান থেকে আমরা 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য বের করব। দেখো 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে, তাহলে অবশ্যই ভাগ হবে। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কি হবে, উপরে 100 নিচে 25, কারণ এখানে কম বলছে যেহেতু ভাগ হবে। এখন আমরা যদি 25 দ্বারা 100 রে কাটি তাহলে কত হয়, 4 হয়, 4 টাকা। দেখো 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য পাইলাম কত, আমরা 4 টাকা পাইছি। এবার আমরা আবার দেখো তারপরে কি বলছে, সেই মূল্যে যদি 20 মিটার কাপড় বিক্রি করা হয় তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত, 100 টাকা। আবার লাগবে আমরা এখানে আবার 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, অর্থাৎ 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা হলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে, 100 টাকা। 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য সমান সমান কত, 100 টাকা। এখান থেকে আমরা 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য বের করব। অতএব 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে, অবশ্যই ভাগ হবে। 100 ভাগ 20 টাকা সমান সমান, এটা কাটলে কত হয়, 4 5 কুড়ি, এটা কাটলে কাছে কত হলো, 4 হলো। আর এটা কাটলে কত হয়, 5 কুড়ি 100, তার মানে 5 হয়, 5 টাকা। দেখো এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 4 টাকা, আবার 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 5 টাকা। তার মানে লাভ হয়েছে না লস হয়েছে, অবশ্যই লাভ হয়েছে। তার লাভ সমান সমান আমাদের বের করতে হবে কয় টাকা। অতএব লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তার মানে 5 মাইনাস 4 সমান সমান 1 টাকা। দেখো তার মানে দেখো এই 1 টাকা যে লাভ হয়েছে, কয় টাকা লাভ হয়েছে, 1 টাকা। 1 টাকা লাভ হয়েছে কয় টাকায়, 4 টাকায়। দেখো মূল 4 টাকায় ক্রয় করে আসি, বিক্রি করছে কয় টাকায়, 5 টাকায়। তার মানে কয় টাকায় 1 টাকা লাভ হয়েছে, 4 টাকায় লাভ হয়েছে 1 টাকা। অতএব আমাদের শতকরা লাভ বের করতে হবে। তো আমরা লিখবো 4 টাকায় লাভ হয়, 4 টাকায় লাভ হয় সমান সমান কত, 1 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, উপর হবে 4 নিচে হবে 1। অতএব যেহেতু আমাদের শতকরা বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়, অতএব শতকরা যদি বলছে আমরা লিখবো 100 টাকায় লাভ হয়, তাহলে 1 গুণ উপরে 100 নিচে 4 টাকা। এবার আমরা 4 দ্বারা 100 কাটলে কত হয়, 25, তার মানে 25 টাকা। অতএব যদি শতকরা অঙ্ক লাগবে, অতএব লাভ, অতএব
লাভ সমান সমান কত? 25%। 25%, এটাই হচ্ছে আমাদের 8 এর আনসার। সো আজকের ক্লাসটি আমরা